নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটা বলে চিকেন কোরমা। আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে রেডি হয়ে গেছি, দেখতে থাকুন আমার সাথে। নমস্কার, লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অনেক দিন ধরেই মনে করছি যে চিকেন কোরমা বানিয়ে দেখাবো। এটা খুব ইজি প্রসেসে চিকেন কোরমা, কিন্তু চিকেন কোরমা বানাতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যারিনেশন। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ টু মেক চিকেন কোরমা। ঠিক আছে, আমি এখানে 7-8 পিস চিকেন নিয়ে নিয়েছি, মোটামুটি হাফ কেজি মতো হবে। এবার আমি একটা বোল নিয়েছি, সেই বোলে কী কী জিনিস দিচ্ছি দেখুন ম্যারিনেশনের জন্য, সেটা আগে আপনাদের বলে দিই। প্রথম দেখুন, খুব ভালো করে টেবিল স্পুন আর টিস্পুন কথাটা খেয়াল করবেন। 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আমাদের দিতে হবে। ঠিক আছে, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। তারপর কি দিতে হবে? 3 টেবিল স্পুন ইয়োগার্ট। তো 3 টেবিল স্পুন ইয়োগার্টের জন্য দেখুন 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন অ্যান্ড অ্যানাদার 1। আমার ইয়োগার্টটা একটু ঘন, বুঝতে পারছেন, এটা আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করি বলে এটা অনেকটা হাং কার্ডের কাজ ইয়ে করে, মানে এখানে জল খুব কম থাকে এই ইয়োগার্টটায়। ঠিক আছে, তো জিঞ্জার গার্লিক পেস্ট আর ইয়োগার্টটা দিলেন। এবার কি দেবেন? এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 টিস্পুন সল্ট। টিস্পুন কিন্তু, হ্যাঁ, এবার যেগুলো দেবেন সেগুলো টিস্পুন। 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন রেড চিলি পাউডার বা পাপরিকা, আর 1 টিস্পুন গরম মশলা। আর যেটা দেবেন সেটা হচ্ছে হাফ টিস্পুন ইয়েলো পাউডার। কেন ইয়েলো পাউডার মানে ভুল করে বলছে, কেন অ্যাকচুয়ালি নাইজেরিয়ানরা খুব ইয়েলো পাউডার কথাটা বলে। এটা হচ্ছে টার্মারিক, হ্যাঁ, 1 টিস্পুন টার্মারিক। এবার 1 টিস্পুন টার্মারিকটা হাফ টিস্পুন কেন বলুন তো? কারণ কোরমাটা একটু হোয়াইটিশ দেখতে হয়, তাই যেহেতু হোয়াইটিশ দেখতে হয় তাই এটা অত বেশি মানে টার্মারিক দেওয়ার দরকার নেই বা হলুদ দেওয়ার দরকার নেই। আমি হাফ টিস্পুন নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এগুলো নিয়ে এগুলোকে সবগুলোকে খুব ভালো করে ইনগ্রিডিয়েন্টসটাকে মেশাতে হবে। এবার মেশানোর পর যেটা করবেন সেটা হচ্ছে চিকেনটাকে এর মধ্যে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিন। আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি মোটামুটি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তা আমি বরং বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে রেডি হয়ে যাই, তাই এটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছে। আমি ইয়েটাকে তো ম্যারিনেট করে চিকেনটাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, হ্যাঁ, ফ্রিজের মধ্যে রাখতে। ওটা 1 ঘন্টা মতো ম্যারিনেট হবে। তার মধ্যে দেখুন আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ 1 বাটি মোটামুটি হয়েছে, খুব পাতলা করে না করলেও মোটামুটিভাবে কুচি করেছি, মোটামুটি ছোটো ছোটো করে। আর দেখুন এখানে আমি 8টা মতো কাজু নিয়েছি, 5টা আলমন্ড নিয়েছি, আর 4টে এগুলো হচ্ছে গ্রিন কার্ডামাম। এবং ফার্স্টে আমি কী করব, এতে আমি অলরেডি আমি এটাকে বসিয়ে দিয়েছি ইয়েতে, গ্যাসে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে 1.5 চামচ মতো তেল আমি ঢেলে নেব ননস্টিক প্যানে। ঠিক আছে, ঠিক আছে। এবার এই যে পেঁয়াজটাকে প্রথমে তেলটা দিয়ে কি করব না, প্রথমেই 4টে কার্ডামামকে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিলাম, এটা খানিকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ এটা মোটামুটি গোল্ডেন ব্রাউন টাইপের কালার হবে, ততক্ষণ আমি ভাজবো। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি গ্যাসের বার্নারটা অফ করে দিয়েছি আর নাটসগুলো মিশিয়ে দিয়েছি। গ্যাস বার্নার অফ করে তারপর কিন্তু নাটসগুলো মেশাবেন। দেখুন পুরো পেঁয়াজটার কালার এখন কীরকম হয়েছে, গোল্ডেন ব্রাউন বা ক্যারামেলের মতো না। এবার এটা খুব ভালো করে ঠান্ডা করে তবে কিন্তু আমরা এটাকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেবো। ঠিক আছে, ততক্ষণের মতো এটা একটু ঠান্ডা হোক, তারপর ব্লেন্ড করে আমি আবার আসছি। অনিয়ন আর নাটস যেগুলো, ওগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ওর সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে হাফ কাপ ইয়োগার্ট। আপনারা কোকোনাট মিল্কও মেশাতে পারেন ইয়োগার্টের বদলে, যাই হোক আমি ইয়োগার্টই মেশাচ্ছি। মিশিয়ে সেটাকে একসাথে ব্লেন্ড করতে হবে। ঠিক আছে, এই অনিয়ন আর নাটস যেটা ভেজে রেখেছেন ক্যারামেলাইজড করে, সেইটার সঙ্গে হাফ কাপ ইয়োগার্ট মিশিয়ে ব্লেন্ড করতে হবে একসঙ্গে। ঠিক আছে, ব্লেন্ড করে আবার আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ম্যারিনেটেড চিকেন, 1 ঘন্টার ওপরই হয়ে গেছে ম্যারিনেশন করা। আর এটা হচ্ছে ওই পেঁয়াজ যেটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজেছিলাম সেটা, আর ওই নাটসগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি। আর তাছাড়া যেটা তেলের মধ্যে আর কি দিতে হবে সেটা হচ্ছে দেখুন একটা বে লিভস বা তেজপাতা, এখানে নিয়েছি
3-4টে মতো ক্লোভ বা লবঙ্গ, এটা হচ্ছে সিনামন বা দারচিনি 1 টুকরো নিয়েছি 2 ইঞ্চি মতো, আর 1-2 ইঞ্চিও না 1 ইঞ্চি হবে, একটু মোটা। আর এটা হচ্ছে একটা কী বলবো, এটা হচ্ছে একটা এলাচ, ঠিক আছে, কার্ডামম। আর আমি 5টা সবুজ লঙ্কাকে, গ্রিন চিলিকে স্লিট করে রেখেছি, এইভাবে স্লিট করেছি, দেখে নিন। হ্যাঁ, তাহলে এবার আমি কি করব, সেই সেম পটেই আমি কিন্তু রান্নাটা করব, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের। 1 চামচ তেল আর 1 চামচ ঘি নিয়েছি, হ্যাঁ, দুটোকে নিয়ে মিক্স করে, এটা মোটামুটি গরম হয়েই গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে এই যে ড্রাই যে স্পাইসেসগুলো রেখেছি, যেমন ধরুন এই বে লিফটা, তারপরে এই সমস্ত সিনামন, কার্ডামাম, তারপর ক্লোভ, সব একসঙ্গে দিয়ে দিলাম। একটু তেলটা গরমও হয়ে গেছে। এইবার যেটা করব আমি, সেটা হচ্ছে এর মধ্যে আমি ঢেলে দেবো ম্যারিনেটেড চিকেনটা। প্রথমে ম্যারিনেটেড চিকেনটাকে ভালো করে এর মধ্যে কষে নেব, তারপরে অ্যাড করব যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা, ঠিক আছে। এটা ভালো করে কষে নিই, কষা হয়ে যাক, তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি। আর এর মধ্যেই স্লিটেড গ্রিন চিলিগুলো দিয়ে দেবো, অ্যাড করে দেবো। দেখুন চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, ভালোভাবেই কষা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে স্লিটেড গ্রিন চিলিগুলো অ্যাড করে দেবো, আর অ্যাড করে দেবো কী বলুন তো, ওই যেটা ব্লেন্ড করা মশলাটা, ঠিক আছে। এই সব কিছু অ্যাড করে দিয়ে আমাকে কি করতে হবে না, 1/2 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করতে হবে, করে এটাকে আমি কাভার করে দেবো। তাহলে এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ব্লেন্ড করা মশলাটা, ঠিক আছে। গরম জলটা তো দিতেই হবে, এক কাজ করে এটাকে ধুয়ে দিয়ে দিই। এখানে দেখুন আমি রেখে দিয়েছি 1/2 কাপ গরম জল, এটাকেও মিশিয়ে দেবো, ঠিক আছে। আমি দেখাচ্ছি। চিকেনটা আমি ব্লেন্ডেড মশলা যেটা ছিল আর কি, সেটাও অ্যাড করে দিয়েছি। আর 2টো মশলা আমার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে 1/2 টিস্পুন, এটা খুব ছোটো স্পুন বলে এইটাই দিচ্ছি, গরম মশলা। আর একটা হচ্ছে কোরিয়ান্ডার পাউডার 1 চামচ মতো, আর একটু দিয়ে, এটা খুব ছোটো চামচ তো, 1 টিস্পুন, ঠিক আছে। এবার এরপর আপনি যেটা করবেন, এটাকে একটু মিশিয়ে নিয়ে গরম জল যেটা রেখেছিলাম সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেবেন, ঠিক আছে। অ্যাড করে এবার আমি কাভার করে দেবো। অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু ফুটে যাক, আমি তারপরে এটাকে কাভার করে দিচ্ছি। টেস্ট ওয়াইজ আর একটু সল্টও মনে হয় অ্যাড করা উচিত। আমি 1 টিস্পুন মতো সল্ট অ্যাড করলাম। একদম নামানোর আগে একটু দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। এবার মোটামুটি একটু ফুটে যাক, আমি কাভার করে, আমি এবার এটাকে কাভার করে দিচ্ছি, আর একদম ফ্লেমটাকেও লো করে দিচ্ছি। হোক এটা, আবার হয়ে গেলে দেখে নিই কাভার করে। দেখুন পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার একটা বুড়ে ঢেলে রাখি, তাহলেই হয়ে যাবে। দেখুন রান্না আমার কমপ্লিট। আমি একদম ডেকোরেট করে রেখে দিয়েছি, কিছুই করিনি, বলে রেখে একটু কোরিয়ান্ডার লিভস মানে ধনে পাতা একটু উপরে ছড়িয়ে দিয়েছি। দেখে নিলেন কীরকমভাবে রাঁধতে হয়, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এইরকম ঠিক এইভাবে রেঁধে একদিন খেয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। যাই হোক, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন যে কেমন লাগলো। আমি বারবার বলি, ভালো লাগুক খারাপ লাগুক যেরকমই লাগুক প্লিজ জানাবেন, ঠিক আছে। তাহলে আজকের মতো আমি আসছি। ও হ্যাঁ, আসার আগে একটা কথা বলি, যদি আপনাদের ভালো লাগে রান্নাটা, প্লিজ লাইক আর শেয়ার করুন। আর যদি আরও বেশি করে আমার চ্যানেল দেখতে চান, প্লিজ সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আজকের মতো তাহলে এলাম।